নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছে আপনার সঙ্গে। নজর রাখবো জগদ্দলের দিকে, কারণ জগদ্দলে বিজেপি তৃণমূল সংঘর্ষে একেবারে তুলকালাম পরিস্থিতি। দফায় দফায় অশান্তির পর চলল গুলি, পড়ল বোমা। সন্ধে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা বাঁধে। বিজেপি প্রার্থী থানায় অভিযোগ জানাতে গেলে ফের বিক্ষোভ থানার সামনে। বিজেপিকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকে তৃণমূল। অর্জুন সিং ঘটনাস্থলে যান, তখন অর্জুন সিং গেলে উত্তেজনার পারদ আরো চড়তে থাকে। পুলিশ থানার গেট বন্ধ করে দেয় এবং তারপরই শুরু হয় মারপিট। পুলিশের সামনেই একেবারে তুমুল হাতাহাতি শুরু হয়। তৃণমূল বিজেপির এলোপাথারি বৃষ্টি, ধাওয়া করে মারধর সবই হয়। জমায়েত হঠাতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। পুলিশের সঙ্গেও বচসা বেঁধে যায় ধাক্কাধাক্কি অর্জুন সিং এর। আর এই তুলকালামে বিজেপিকেই পাল্টা দোষারোপ তৃণমূলের। তৃণমূল অফিসে ঢুকে মারের জেরেই উত্তেজনা বলে দাবি তৃণমূলের। থানার মধ্যে আমাদের উপরে অ্যাটাক হয়েছে। নিজে সব পালিয়ে গিয়েছে, আইসি ডিসিপি সিপি সব এখান থেকে পালিয়েছে। আর এই গুন্ডাদেরকে এখানে ইনভাইট করে পাঠিয়ে দিয়েছে যারা আমাদের লোকজনের উপরে অ্যাটাক করেছে। কোন সেন্ট্রাল এরা সবকে বার করে দিয়েছে। আমাদের অনেক লোকের উপরে এরা পিটাই করে দিয়েছে, ওদেরকে মেরেছে। ফার্স্ট টাইম যে ঘটনা ঘটেছে সে আটচালা বাগানে আমাদের পার্টি অফিসে দুটো ছেলে বসছিল, তাদের ভিতরে ঢুকে মেরেছে। তাতে আমাদের ফ্লেক্স ট্রেক্স সব ছিঁড়ে দিয়েছে। যে কায়দায় হামলা হয়েছে পুলিশের চোখের সামনে, পুলিশ দাঁড়িয়ে, আমরা যখন থানায় গেছি পুলিশ নীরব দর্শক, সিআরপিএফ ভর্তি, তার সামনে এক্সএমপি সিআইএসএফ নিয়ে যে কায়দায় হামলা চালিয়েছে, পুরো ইচ্ছাকৃত ভাবে, পুরো প্রি প্ল্যান্ড। বিজেপি যেটা বলছে মিথ্যা কথা। জগদ্দলের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমারের অভিযোগে এফআইআর হয়। গ্রেফতার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। অরুণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অরুণ, কি অভিযোগে গ্রেফতার করা হলো তৃণমূল কাউন্সিলরকে? দেখো, গতকাল রাত্রিবেলায় যখন রাজেশ কুমার জগদ্দল থানায় অভিযোগ দায়ের করতে এসেছিলেন, ঠিক সে সময় তৃণমূল কর্মীরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং মারামারি শুরু হয়। এই ঘটনায় কিন্তু জগদ্দল থানার পুলিশের কাছে 15 জনের নামে কিন্তু এফআইআর করা হয়। এই ঘটনায় ভাটপাড়া পৌরসভার যে চেয়ারম্যান 2 নম্বরের কাউন্সিলর রয়েছেন গোপাল রাউত, তাকে কিন্তু পুলিশ তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। শুধু তাকেই নয়, আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে। এলাকায় একটা উত্তেজনা রয়েছে। আজকে সকালবেলায় প্রধানমন্ত্রী সেখানে আসবেন। এমনি কঠোর নিরাপত্তা এলাকায় বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। এখনও পর্যন্ত 3 জনকে, মাত্র 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। ধন্যবাদ অরুণ। তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ। ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ তৃণমূলের। জগদ্দলের তুলকালামে গ্রেফতার গোপাল রাউত, আর তারপরই বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। অরুণের থেকে আরো আপডেট নেব। অরুণ, বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মীরা, এখন কি পরিস্থিতি? দেখো, ভাটপাড়া থানার সামনে কিন্তু বিক্ষোভ করছে তৃণমূল কর্মীরা। তাদের দাবি হচ্ছে গোপাল রাউতকে শুধু ফাঁসানো হয়েছে এবং সেই কারণে তাকে ভুল করে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। কেন তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নিতে হবে, সেই দাবিতে কিন্তু মহিলারা এবং এলাকার মানুষ কিন্তু ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের বিক্ষোভ এখনও চলছে। আর কিছুক্ষণের মধ্যে মোদি এই পথ দিয়ে এখান থেকে যাবেন। ফলে সব মিলিয়ে কিন্তু এখনও যে বিক্ষোভ চলছে, পুলিশ চেষ্টা করছে তাদের তুলে দেওয়ার। ধন্যবাদ অরুণ। সন্ধ্যের তুলকালামের পর রাতেই আবার হামলা। ভোটের আগে জগদ্দলে ফের বোমা গুলি। পবন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, গুলি চালানোর অভিযোগ ভাটপাড়ার বিজেপি প্রার্থী। নিরাপত্তা রক্ষী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন পবন সিং। কলকাতার হাসপাতালে ভর্তি পবন সিং এর দেহরক্ষী। তো আমার বাড়ি নিচুনে করছে, তো চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য। ঝামেলা হয়েছে টিএমসি লোক সঙ্গে, স্ট্রিট কর্নার মিটিং করছিল, ওখানে টিএমসি লোক এসে ঝামেলা করেছে, থানা ঘেরাও করে কমপ্লেন করেছে। আমার বাড়ি নিচুনে বোম চালিয়েছে। আমার সিকিউরিটি বাইরে গিয়েছে দেখার জন্য কি হয়েছে, ওর উপরে গুলি চলিয়ে গেছে। হ্যাঁ, ওর পায়ে লেগে গেছে। পরে দেখছে আমার বাড়ি নিচুনে বোম চলেছে, গুলি ফায়ারিং হয়েছে।